नमस्कार बंधुरा तो আমি আপনাকে অনেকদিন আগে বলেছি যে মোটোরোলার তরফ থেকে তিনটে স্মার্টফোন একটা হলো মোটোরোলা G35 একটা মোটোরোলা G55 আর একটা মোটোরোলা G75 ব্রিটেন মানে ইউরোপের মার্কেটে এসে গেছে খুব তাড়াতাড়ি ইন্ডিয়া বাংলাদেশ এই সব জায়গায় আসতে চলেছে এবার কবে আসবে সেটা সম্বন্ধে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি কিন্তু আমি খবর পেয়েছি রিসেন্টলি যে মোটোরোলা G75 ডিসেম্বরের মিডিলে সর্বপ্রথম ইন্ডিয়াতে লঞ্চ হবে তারপর এটা বাংলাদেশ বা আশেপাশের মার্কেটে লঞ্চ হবে তো এই জন্য এই ভিডিওতে আমরা মোটোরোলা G75 সম্বন্ধে সবকিছু ডিসকাশন করব আর এটাও দেখব যে প্রাইস পয়েন্ট এটা আসছে তো সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সমালোচনা না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো প্রথমে আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবার যে মোটোরোলা G75 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম মানে মোটোরোলার রিসেন্টলি যে H সিরিজের স্মার্টফোন লঞ্চ হয়েছিল তাতে আপনি যেমন ডিজাইন দেখেছিলেন পুরো সেরকম ডিজাইন এরও পেছন দিকে আপনি দেখতে পাবেন এর থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট 205 গ্রাম এর পেছন দিকে আপনি পাবেন লেদারের ব্যাক কভার সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম ফোনটা আপনি টোটাল তিনটে কালারে পাবেন ব্লু ব্ল্যাক আর সিলভার ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট 1000 নিটসের ব্রাইটনেস 20:9 অ্যাসপেক্ট রেশিও 93% স্ক্রিন টু বডি রেশিও আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর বা আমরা এটাও বলতে পারি এটা ওয়ার্ল্ডের প্রথম স্মার্টফোন যাতে আপনি প্রসেসরটা দেখতে পাবেন ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো সোনি লিথিয়া 600 সেন্সার যেটার সঙ্গে আছে ওআইএস এর অপশান এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন একটা হলো 8/128GB দ্বিতীয়টা 8/256GB র্যামের কোয়ালিটিটা LPDDR4X মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টরের অপশান ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি সঙ্গে 30 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স কোনো ধরনের 3.5mm জ্যাক নেই ডুয়েল স্পিকার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর সার্টিফিকেশনের দিক থেকে এতে আছে IP68 আর মিলিটারি গ্রেড সার্টিফিকেশন মানে যেটাকে আমরা বলি MIL STD 810H এই সার্টিফিকেশন আপনি দেখতে পাবেন আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 5 বছরের মেজর ওএস আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট তো এবার সবচেয়ে মেন জিনিস ফোনটা কি দামে লঞ্চ হবে কবে লঞ্চ হবে দেখুন লঞ্চ ডেট আমি অলরেডি বলে দিয়েছি ডিসেম্বরের মিডিলে লঞ্চ হওয়ার কথা আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো আমি এখন পর্যন্ত যতদূর খবর পেয়েছি ফোনটা লঞ্চ হওয়ার কথা ওই 16 থেকে 18 হাজার এই প্রাইস পয়েন্টের মধ্যে ইন্ডিয়ার মার্কেটে আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 30,000 বাংলাদেশি টাকার নিচে তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে দেখুন আমরা যদি এই মুহূর্তে প্রাইস পয়েন্টে দেখি তো এর সঙ্গে কম্পিট করার মতো অনেক ফোন অ্যাভেলেবেল আছে তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো মোটোরোলা ডিসপ্লেটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ কেননা কম্পিটিশনে সবাই আপনাকে দিচ্ছে অ্যামোলেড ডিসপ্লে আর মোটোরোলা কি দিচ্ছে IPS LCD ডিসপ্লে তো এই জন্য ডিসপ্লের দিক থেকে অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ প্রসেসর এই দিক থেকে আমি এটাকে অ্যাভারেজ বলবো কেননা কম্পিটিশনে প্রায় সবাই আপনাকে দিচ্ছে ডায়মেন্সিটি 7300 সেখানে মোটোরোলা দিচ্ছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 আর আমার যে হিন্দি চ্যানেলটা আছে গ্যাজেট ওয়ার্ল্ড একটুখানি দেখে নেবেন আমি রিসেন্টলি একটা ভিডিও পাবলিশ করেছি স্ন্যাপড্রাগন 6 Gen 3 ভার্সেস ডায়মেন্সিটি 7300 ওখানে আমি দেখিয়েছি ডায়মেন্সিটি 7300 সেম প্রাইস পয়েন্টে স্ন্যাপড্রাগন 6 Gen 3 থেকে অনেক বেশি পাওয়ারফুল তো এই জন্য প্রসেসরের দিক থেকে আমি বলবো অ্যাভারেজ ক্যামেরা এটাকে আমি ডেফিনেটলি দ্য বেস্ট বলবো কেননা লিথিয়া 600 মতো সেন্সার তার সঙ্গে আবার ওআইএস 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এই লেভেলের ক্যামেরা সেটআপ বা ওআইএস এর কম্বিনেশন জেনারেলি প্রাইস পয়েন্টে আমরা দেখতে পাই না তো এই জন্য ক্যামেরার দিক থেকে দ্য বেস্ট ভেরিয়েন্ট এই দিক থেকে আমি অ্যাভারেজ বলবো কেননা 8/128GB LPDDR4X UFS 2.2 সবাই দিচ্ছে কোনো এক্সট্রাতে আমরা পাচ্ছি না তো এই জন্য এই দিক থেকে অ্যাভারেজ ব্যাটারির চার্জার এই দিক থেকে আমি এটাকে অ্যাভারেজ বা হতে পারে বিলো অ্যাভারেজ বলবো কেননা কম্পিটিশন আপনাকে দিচ্ছে 45 ওয়াটের চার্জার কেউ দিচ্ছে 67 ওয়াটের চার্জার কেউ দিচ্ছে 6000 mAh ব্যাটারি তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে অ্যাভারেজ স্পিকারের দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো কেননা ডুয়াল স্পিকার তার সঙ্গে ডলবি অ্যাটমস জেনারেলি মোটোরোলাই প্রোভাইড করে তাছাড়া ওএস আপডেটের দিক থেকে দ্য বেস্ট কেননা 5 বছরের মেজর ওএস আপডেট এটা যতদূর মনে হয় স্যামসাংও প্রোভাইড করে না
তো এই জন্য দেখুন ভিডিও লাস্ট জাস্ট আমি এটাই বলবো, এই যে স্মার্টফোনটা তাদের জন্য সবচেয়ে ভালো হবে যারা 16 থেকে 18,000 ইন্ডিয়ান টাকার মধ্যে কোনো এমন ফোন চাই যারা ফোনটা অনেকদিন ব্যবহার করবে আর তার সঙ্গে প্রপার সফটওয়্যার আপডেট পাবে। আমার মতো মনে হয় তাদের জন্য, বা যারা এই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স পেতে যায় তাদের জন্য হবে সবচেয়ে ভালো। তো এবার আপনি যে কোনো আমাকে অবশ্যই জানাবেন যে Motorola G75 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এই প্রাইস পয়েন্টে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে যে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আমি একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।